আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. Sadaqallahul Maulanal Azim. Wa qala Allah Ta'ala fi kalamihil majid wal furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Innallaha wa malaikatahu yusholluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu shallu 'alaihi wa sallimu taslima. दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद. अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Balagal ula bi kamalihi kasabat tuja bi jamalihi hasunatu jami'u khisalihi sallu alaihi wa alihi paren. Balagal ula bi kamalihi kasabat tuja bi jamalihi hasunatu jami'u khisalihi sallu alaihi wa alihi. Rahe mere maskan hawali Kaaba bone mere madfan diyare Medina. Balagal ula bi kamalihi asnatu jami'u khisalihi hamde behut markhadae pakira hamde behut markhadae pakira ak imadade muste khakira. Balagal ula bi kamalihi hasunatu jami'u khisalihi sallu alaihi wa alihi. Rahe mere maskan hawali Kaaba bone mere madfan diyare Medina. Balagal ula bi kamalihi ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়।
কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জিলকদ মাসের তৃতীয় জুমায় উপস্থিত হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা আমি তাকে গ্রেফতার করে রাখি, বলে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতও যেমন অশেষ এবং গজবও তেমনি। আল্লাহ তাআলা যদি কাউকে যদি নিয়ামত দেওয়া শুরু করে দেয়, বান্দা গুণও শেষ করতে পারবে না, এত নিয়ামত আল্লাহ তাআলার কাছে। আবার যদি গজব দেওয়া যদি শুরু করে দেয়, তার কোনো কাল তোমরা কেউ খুঁজে পাবে না। যেমন আটলান্টিক মহাসাগর সীমানা কেউ খুঁজে পায়, ওরকম আল্লাহ তাআলা বলতেছেন যে আমার নিয়ামত পাওয়ার পরে বান্দা, যে বান্দার নিয়ামত পাবো শুকরিয়া আদায় করবে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়াইতে থাকবো। তার মানে কি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করলে সামনে আরেকটা নিয়ামতের রাস্তা সহজ করে দিবে, বলে সুবহানাল্লাহ। যেমন আপনারা মসজিদে আসছেন নামাজ পড়ার জন্য, ঠিক কিনা বলেন? যে আগে ভাগে যারা আসছেন, শুকরিয়া আদায়। আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন বাসা থেকে নিয়ত করে, নিয়ত করে আসার পরেও যদি জামাতে নিয়ত করে যদি আসে, যদি জামাত যদি শেষ হয়েও যায়, তারপরও আমলনামায় জামাতের সব আমলনামায় দিয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। ওই যে নিয়ত সহি আছে, নিয়তটা এটা এমন একটা জিনিস। মনে করেন যে বাসায় আপনি আসতেছেন, যে নিয়ত আমি যে জামাত করবো, আসতে আসতে দেখলেন যে 2 রাকাত চলে গেছে। আল্লাহ পাক বলেন যে ওই বাকি 2 রাকাত যে গত হয়ে গেল, ওই 2 রাকাতেরও সব আমলনামায় আমি বান্দার দিয়ে দিব। ওই যে নিয়ত যে সহি, কারণ যে নিয়ত করে আসে যে আমি জামাতের শরীক হয়ে নামাজ পড়বো। নিয়তটা এমন একটা জিনিস, নিয়ত এটা এমন একটা জিনিস, আপনার নিয়ত যদি খোলাসা থাকে, সহি থাকে, যে কোনো কাজ আল্লাহ পাক আমলনামায় সব লিখে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা কোনো ভালো কাজের নিয়ত করে, আল্লাহ পাক বলেন যে সাথে সাথে আমি আল্লাহ ওয়ার্ডার দিই ফেরেশতাদেরকে। কোন ফেরেশতাদেরকে ওয়ার্ডার দেয় বলেন দেখি? কিরমান কাতিবিন, 2 ফেরেশতা আছে, লেখনীওয়ালা, এবং ডান কাঁধে ফেরেশতা এবং বাম কাঁধে ফেরেশতা। বাম কাঁধে ফেরেশতা ওরা খারাপ কাজ লিখবে, আর ডান কাঁধে ফেরেশতা যত রকমের আপনি ভালো কাজ, পূর্ণ কাজ করবেন, ওটা লিখবে, বলেন না সুবহানাল্লাহ। যে আপনি যে নিয়ত করলেন, নিয়ত যে সহি হলো, এই নিয়ত করার কারণে আমরা আপনার নামে সব লিখবেন, বলেন না সুবহানাল্লাহ। যখন কাজ করবেন তখন আরো সব, সুবহানাল্লাহ। আর আপনি যদি কোনো খারাপ কাজের নিয়ত করেন, তখন কোনো গুনার কাম লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত বান্দাটা গুনার কাম না করে। আল্লাহ তাআলা কত বড় দয়ালু। এই যে চোখ, হাত, কান, নাক, মুখ, এগুলা কে দান করেছেন বলেন তো দেখি? এগুলা কি বাবা মা দিছেন? বাবা মা তাহলে জন্ম দিছেন। চোখের প্রতি মায়া কার বলেন দেখি? আল্লাহ তাআলা। তারপরেও চোখের মধ্যে আপনার গজব দেখি দেয় কি কারণে? অথচ চোখ আল্লাহ তাআলা তৈরি করেছে, ঠিক না? পায়ের মধ্যে প্যারালাইসিস আল্লাহ কি কারণে দেয়? কারণ পাপা আল্লাহ তৈরি করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, যারা যখন তাকে গজব দেয়, হাগাও না জানে যেন যারা অভিশাপ দেয়, আল্লাহ পাক বলেন যে সে অভিশাপ যদি কাজ যদি করে থাকে, তাহলে আমি ওই অভিশাপটা দিব। যদি না হয় তাহলে কি হবে? যার অভিশাপ, আপনি যদি গজবের কাম করে থাকেন, যখন আপনি কোনো কেউ বান্দা তাকে গজব দেয়, তখন ওই বান্দাকে ফেরেশতা উল্লেখ করে বলে, এই যে বডিটা যে দেখতেছো, এটা আমরা তৈরি করছি, এই মাথাটা এটা আল্লাহ তাআলা নিজের হাতে স্বয়ং তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এই চেহারার মধ্যে দেখবেন যে আল্লাহ পাক কারো চেহারার মধ্যে নূর দিছেন, আর কারো চেহারার মধ্যে নূর কারে নিছেন, বলেন না নাউযুবিল্লাহ। চেহারার মধ্যে নূর। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দাঁড়িয়ে দিলেন, কি দিলেন? দাঁড়িয়ে দিলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যেগুলা কি কাজ, যেগুলা চেহারার মধ্যে নূর বাড়াবার জন্য আমি আল্লাহ পাক দিলাম, বলেন না সুবহানাল্লাহ। সেই দাঁড়িয়ে যখন আপনি খুল্লা খান, নবীজির কলিজা যায় আঘাত লাগে, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে ফেলাইলেন। আমি বললাম যে সুবহানাল্লাহ, দেখলাম আপনাদের পরীক্ষাটা কেমন। আপনি পরীক্ষা ফেল করলেন না, পাস করলেন না, আপনি এখন বিবেচনা করেন কি? যখনই খারাপ কাজ বলেন, নবীজি বলেন যে যারা গাড়ির মধ্যে ফুল লাগে, সে আমার রাসূলের কলিজার মধ্যে ফুল লাগা, বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করছিলেন, উনি কি আল্লাহ পাক ওনার কোনটা নিছেন বলেন দেখি? অন্তরটা নিছেন, এবং আল্লাহর প্রতি ভয়ভীতি, ওই জিনিসটা নিছেন, বলেন না সুবহানাল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হলো, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা বাকারার 219 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন দেখি? 219 নম্বর আয়াত। সূরা বাকারা কোথায় নাজিল হয়েছে বলেন দেখি? হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে 2 ভাগে।
হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে ওগুলো হলো মাক্কি সূরা, আর হিজরতের পরে যেগুলো সূরা নাজিল হয়েছে সেগুলা কি মাদানী সূরা। সূরা বাকারা এটা কোন সূরা, মাক্কি না মাদানী? মাদানী, মদিনায় নাজিল হয়েছে। হিজরতের পরে এই সূরা নাজিল হয়েছে। এই সূরা এটা সবচেয়ে বলা হয়েছে কোরআনের বড় সূরা হলো সূরাতুল বাকারা। এত নম্বর, মনে করেন 3 পারা 3.5 পারা পর্যন্ত এই সূরা বাকারা। এই সূরা বাকারাটা কত পর্যন্ত? 3.5 পারা পর্যন্ত। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক এই বাকারা নাজিল করছেন, আবার নাজ দিয়া শেষ করছেন। তার মানে কি, যে মানুষ সব হলো গরু, যখন কোরআনের ভিতর ঢুকবে, ঢুকে যখন বিবেচনা কাজ করবে, তখন কি হবে? মিনাল জিন্নাতি, আল্লাহু আকবার, তখন মানুষ হয়ে বাইরে হবে। আবার বা দিয়া বিসমিল্লাহর বা দিয়া শেষের সিন দিয়া, বাস আল্লাহ পাক বলেন যে মানুষের যে যত কিছু দরকার এই কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক নাজিল করেছি বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা ধারণা করতে পারেন যে তাস খেলা, জুয়া খেলা এগুলা মনে হয় কোরআনে নাই, নাকি আছে না নাই? এটা কি জায়েজ না না জায়েজ? এই সমস্ত খেলা যে আপনারা খেলেন, মানুষ খেলে টাকা দিয়া, লজ্জাও লাগে না? ঠিক কিনা বলে? বিশ্বনবীজির দরবারে এক সাহাবী আসলেন, আসে হুজুরকে বলতেছেন যে হুজুর, এই যে অধিকাংশ লোক যে নামাজও পড়ে ফের তাসও খেলায়, নামাজ পড়ে ফের আবার মদও খায়, নামাজ পড়ে ফের বিড়ি টানে, এরকম লোক আছে না নাই? এক বক্তা মাহফিল বয়ান করতেছেন, বয়ান করে হঠাৎ করে ওই এক লোক উঠে যাচ্ছে, বলছে ভাই কিভাবে উঠে যাচ্ছেন কেন? তখন ওই 2 আঙ্গুল দেখাচ্ছে, মাদ্রাসা যেমন 2 আঙ্গুল দেখাইলে পায়খানা চাপ, 1 আঙ্গুল দেখালে প্রসাবের চাপ, 2 আঙ্গুল দেখাচ্ছে। তো পায়খানা চাপ বসছে মনে হয়, এই জন্য মানে বক্তা সাহেব দেখালো 2 আঙ্গুল, মনে হচ্ছে পায়খানা করবে। কিসের? আগুলে যা বিড়ি টানছে, বিড়ি সিগারেট। বললেন না বুঝবি, মাহফিলের প্যান্ডেল টানলে কেমন দেখায়? উনিও ফের বোঝা পাইছে যেটা মাহফিলের প্যান্ডেল তো টানা যাবে না, মাহফিলের বাইরেও যায় টানে। আবার কিছু লোক দেখবেন রমজান মাস সারাদিন রোজা রাখে, ইফতার করে বিড়ি দিয়া, সিগারেট দিয়া, বলেন না নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? নামাজ পড়ে যায় না, ওই ফাঁকাতে যায় টাইম দিয়ে যায়, টাইম দিয়ে বলে কি সারাদিনে টান এলা টানিস, বলেন না নাউজুবিল্লাহ। অথচ এই নেশা, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলছেন যারা নেশা হারাম খায় তাদের শরীরটা 40 দিন নাপাক থাকে, বলেন না নাউজুবিল্লাহ। 40 দিন তার ইবাদত হয় না। ডাক্তারের গবেষণায় দেখা গেছে যে রাসূল যে হাদিসটা বলছেন, হাদিসটা গবেষণা করে দেখতেছে, ডাক্তার গবেষণা করে দেখে যে কি সর্বনাশ, এটা কেন এই কথা রাসূল বললেন? দেখলেন যে 40 দিন ওই খাবারটা শরীরের মধ্যে থাকে এবং রক্ত মাংস তৈরি হয়, যার কারণে রাসূল বলছেন যে এটা হারাম। 40 দিন ইবাদত কোনো কামায় না, মসজিদে দৌড়া আর কোনটা দৌড়ায় ইবাদত দৌড়া, ঠিক কিনা বলে? রাসূলের হাদিস কি মিথ্যা? সাহাবী এসে রাসূলকে বলতেছেন যে হুজুর, ওই সাহাবী নামাজও পড়ে আবার তাসও খেলায়। এভাবে যখন বললেন, তখন আল্লাহ পাক সূরা আয়াত নাজিল করে দিলেন, সূরা বাকারার 19 নম্বর আয়াত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা আপনাকে যদি কেউ সওয়াল করে, প্রশ্ন করে, আনিল খামরি মানে কি মদের ব্যাপারে, ওয়াল মাইসির এবং তাস খেলার ব্যাপারে, জুয়া খেলার ব্যাপারে যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আপনাকে কেউ যদি প্রশ্ন করে, সওয়ালকে মুজারে সিগা আল্লাহ পাক ব্যবহার করলেন। তার মানে কি তখনও প্রশ্ন করতে পারে, তখনও রাসূলকে প্রশ্ন করছে, এখন আলেম ওলামাদেরকে প্রশ্ন করতে পারে যে হুজুর এটাকে জায়েজ আছে না নাই? বিড়ি খাওয়া যায় যখন হুজুর একটা ফতোয়া নেয় না, ওই বড় ফতোয়া দেয়, কয়ে কি কয়ে ভাত খাওয়ার দোয়া হুজুর আপনি জানেন কি? কয়ে বলেন কি? কয়ে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। পেশাব খাওয়ার দোয়া আছে না নাই? কি দোয়া বলেন দি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তাই না? নাকি কি পড়েন? কি পড়ে ঢোকেন আপনারা? যখন লোকমা খান তখন কি পড়েন? যখন ভাত খান কি পড়েন? ভাত খাওয়া দোয়া কি? খানা দেখলে এক দোয়া, আবার খানা যখন মুখে দেন তখন কি? আবার যদি খানা খাওয়ার সময় যদি বিসমিল্লাহ যদি ভুলে যান তখন কোন দোয়া পড়তে হয়? কোন দোয়া পড়তে হয়? সব ব্রেক ফেল নাকি পাস? বিনা কিরাতে ফাঁস। আল্লাহ এখানে আপনার পরীক্ষা করার জন্য করে, এই জন্য তো আপনার নিয়ামত আল্লাহ কারেন্ট নিছে। কেমন নিয়ামত কারেন্ট নিছে? যে ভাত খাওয়ার সময় মনে করছে আপনার করেন না, এই জন্য ভাতের মধ্যে বরকত নেই। হুজুরের বেতন কম, অথচ
250 টাকা দামের জুতা চামড়া জুতা পরে বেড়ায়, হুজুর কি ব্যাপার, বেতন মাত্র এত কম বেতন পান, আমরা তো 12,000 15,000 20,000 করে বেতন পাই, তার মতো বরকত নাই, এত দামের জুতা পরিয়া পারি না, আর আপনি পরে বেড়াচ্ছেন। আল্লাহর বরকত শুকরিয়া আদায় করি বলেন না সুবহানাল্লাহ। কাপড় পরার দোয়া আছে না নাই? কাপড় পরার দোয়া নেই? চাঁদ দেখার দোয়া আছে না নাই? কিছুই আপনারা দোয়া বলতে পারেন না, তাহলে লাভটা কি আপনাদের? কি বলে হুজুর আপনি ভাত খাওয়ার দোয়া করেন, আমরা একটা দোয়া আবিষ্কার করে ফেলেছি, সিগারেট খাওয়ার দোয়া, বিড়ি খাওয়ার দোয়া করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিতানা ওয়া কিনা আযাবান নার, বলেন না নাউযুবিল্লাহ। বাটপার যারা সিটা তারা এই সমস্ত কাম করে বেড়ায়, ঠিক না বলেন? ভাত খাওয়ার দোয়া জানে না, যেগুলা মানুষ শরীরের ক্ষতি এবং কি গজব লেখার হয় সেগুলার দোয়া ও জানে, অথচ ভাত খাওয়ার জানে না। মসজিদ ঢোকার দোয়া জানে না, মসজিদে যখন প্রবেশ করেন তখন কোন দোয়া পড়েন? মসজিদে যে আপনারা প্রবেশ করছেন কি দোয়া বলছেন? কি বলছেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইয়া আল্লাহ মাফতাহ লি, আপনি খুলে দেন আবওয়াবা আপনার দরজাসমূহ, রহমাতিক আপনার রহমতের, বলেন না সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত মসজিদের ভিতর থাকেন এই দোয়া পাঠ করার কারণে আপনার প্রতি আল্লাহর রহমত থাকে, বলেন না সুবহানাল্লাহ। আর যখন রহমত দান করবেন না, মসজিদে ঢোকা যখন দোয়া পাঠ করবেন না, তখন মসজিদের মধ্যে কখন নাকি সামান্য নামাজ শেষ হয়ে যায়, বয়ান তো আমার খারাপ লাগে যে আল হুকু করুন, তার কি হক কথা, কাফের মসজিদে লাগে কিতা, হুজুরের কথা ভালো লাগে। মসজিদে যখন ঢুকবেন এখানে আপনি বলতেছেন হে আল্লাহ আপনার রহমতের সমস্ত দরজা আমার জন্য খুলে দেন, এই জন্য আল্লাহ খুলে দিবে। যতক্ষণ মসজিদে থাকবেন তখন কি শান্ত সুস্থ, বাড়ির 1000 টাকা ট্যাবলেট ঘুম ধরে না, মসজিদের মধ্যে ঘুম ধরে।